নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আমার পরিবার নিয়ে ভীষণ ভালো আছি। আজ হলো রবিবার। ঘুম থেকে উঠেছি প্রায় ভোর 5:30। তাই সকালের অফ ক্যামেরায় সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। অবশেষে কাচাকুচি সেরে এলাম ছাদে। তাই আজকের ব্লগটা শুরু করছি একদম ছাদ থেকে। আজকে জানো তো খুব তাড়াহুড়ো আছে, এর জন্য বেশ অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। আসলে আজকে মেয়েকে নিয়ে যাব পুরো পশ্চিমবঙ্গব্যাপী একটা সায়েন্স পরীক্ষা আছে, বিজ্ঞান মঞ্চের, মানে একটা কম্পিটিটিভ এক্সাম। তো সেইটাই দেয়াতে আর সিট পড়েছে অন্য আরেকটা স্কুলে। তাই সমস্ত রান্নাবান্না সেরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়তে হবে 9:30টার মধ্যে। তাই সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। কালকের কিছু ভাত ছিল জানো তো, বাসি ভাত, সেইটাই ভাতে দিয়ে দিলাম। অন্ন ফেলে অন্ন রান্না করা আমি একদম পছন্দ করি না। এখনও কিন্তু ঘুম থেকে সোনামাকে ডাকিনি, কারণ ওর খুব পরিশ্রম যায় তো সারাটা সপ্তাহ। তাই ভাবলাম আমার কিছুটা রান্নাবান্না সেরে নিই, তারপর একেবারে মেয়েকে ডাকবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো সেরকম কোনো রান্নার ঝামেলা করব না, যেহেতু সানডে একটু চিকেন করব। আর সোনামা অনেক দিন ধরে বায়না করছিল মা একটু ঢ্যাঁড়স সর্ষে করবে পোস্ত দিয়ে, তো সেইটাই করে নেব। আর বাকি বাদ চিকেন। আর সকালে বাড়িতে টিফিনের কোনো ঝামেলা করব না, যেহেতু 9:30টায় বেরোবো না, অত সকালে আমরা কেউই খেতে পারি না। তাই ভেবেছি মেয়েকে একটু ম্যাগি করে দেবো, আর বাবাই আর আমি বাইরে কিছু টিফিন করে নেব। জানো তো বিয়ের প্রথম এইভাবে না আমি কিছুতেই টাইম ম্যানেজ করে কাজ করতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে বুঝতে শিখলাম যে সংসারটা আমাকে সমস্ত টাইম ম্যানেজ করে কাজকর্ম করা শিখে নিতে হবে। আসলে কি, বিয়ের আগে তো ঘুম থেকে উঠতাম 8টা, যেহেতু আমার পড়াশোনা করতে করতেই বিয়ে হয়ে যায়। আর আমি না বাপের বাড়িতে ভীষণ আদুরে ছিলাম, যেহেতু একাই ছিলাম। তার মধ্যে উপরি পাওনা ছিল মামা মাসিদের আদর, মানে ভীষণ ভীষণ প্যাম্পার্ড ছিলাম আমি। সংসারের কাজ কর্ম এইসব নিয়ে কোনো দিন কোনো ব্যাপারে আমাকে কোনো ঝুঁকি সামলাতে হয়নি। কিন্তু বিয়ের পর যখন জয়েন্ট ফ্যামিলিতে এসে পড়লাম, আমার জন্য কিছুটা কাজ বরাদ্দ করে দেয়া হলো। আর এই কাজগুলো প্রথম সামলাতে গিয়ে আমি ভীষণভাবে হিমশিম খেতাম। তারপর একদিন বুঝলাম যে এটাই তো আমার জীবন, আমাকে তো সমস্তটা টাইম ম্যানেজ করে করতে হবে, নইলে আমি পারবো না সংসারে থেকে সবার সাথে মিলেমিশে থেকে কাজকর্ম করতে। তারপর এলো সোনামা, তখন দেখলাম টাইম ম্যানেজমেন্টটা ভীষণ দরকার। তাই দেখো আজকে যেহেতু দরকার আছে, তাই ভোরবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি। এমনি দিন 6টায় উঠলেও আজকে কিন্তু 5:30টায় উঠে পড়েছি। উঠে পড়ে আশিবাসি যেটুকু কাজ ছিল সারলাম। তারপর বাকি বাদ কিছু জামা কাপড় না একটু তাড়াতাড়ি কেচে দিলাম। আজকাল না বড্ড বৃষ্টি আসছে, রোদ নেই একদমই, তবু যেটুকু ফাঁকে ফাঁকে রোদ পাওয়া যায় সেইটুকুতেই শুকোনোর আশায় ছাদে কেচে মেলে দিলাম। আবার বেরোনোর আগে সেগুলোকে তুলে রেখে যাব। ভাতটা আর ঢ্যাঁড়সটা আমি করে নিয়েছি। আর চিকেনটা আজকে ভেবেছি কি একদম পাতলা করে আলু দিয়ে ঝোল করব। আসলে রান্না বান্নাটা সেরে গেলে কি, পরীক্ষা দিয়ে যখনই আসি না কেন তখন সবারই মোটামুটি খিদের মুখ থাকবে, তখন এসে রান্না বসাবো, এতে কিন্তু বাবাই আর পাম্মির ভীষণ কষ্ট হবে। আর ওরা কষ্ট পাবে এরকম কাজ তো করা আমার পক্ষে সম্ভব না। তাই নিজে নয় একটু আজকে কম ঘুমিয়ে সকালবেলা উঠে
সমস্ত রান্না বান্না সেরে যাব। এদিকে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার না জানো তো আজ বেশ কদিন ধরে ভীষণ স্টমাক খেতে ইচ্ছা করছিল, তাই আজকে বাজার থেকে একটু স্টমাক আনতে বলেছি। আসলে কি চিকেন খেয়ে খেয়ে যেন মনে হচ্ছে যেন একটু মেটে একটু স্টমাক। আর এখন তো মেটে স্টমাক আলাদাভাবে কিনতে হয়, আগে কিন্তু দেখতাম সেগুলো বাজার থেকে এমনি এমনি দিয়ে দেয় মাংসের সাথে। যাই হোক, দিনকাল অনেকটাই পাল্টে গেছে। সোনামা ঘুম থেকে উঠেছে, ব্রাশ করে নিল, এবার অল্প একটু ম্যাগি করে দিয়েছি। আমার মেয়ের খাওয়া নিয়ে বন্ধুরা তোমাদের আর কি বলবো, এত খাওয়া নিয়ে বিরক্ত করে। ওর আর কোনো বিরক্ততা নেই জানো তো, কিন্তু ও মোটে খাবে না। খাবার দেখলেই যেন ওর মুখটা কীরকম একটা আলাদা টাইপের হয়ে যায়। এইটুকু ম্যাগি করে দিয়েছি, সেইটুকুও খায় না। রান্না বান্না কমপ্লিট, বাসন কোসন মেজে ঘরটাও মুছে নিলাম। তাহলে আসলে শুধু স্নান করেই আমরা খেতে বসে যেতে পারবো। আসলে অনেকটা পথ যাবো তো, তারপরে আসা সারাদিনের ঝক্কি। এদিকে দেখি মেয়ের জামাগুলো কালকে কেচে দিয়েছিলাম, কিন্তু এখনও আয়রন করা হয়নি, তাই ঝটপট আয়রন করে নিলাম মেয়েকে খেতে দিয়ে। এরপর রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে একটু মেঘলা মেঘলা করছিল বলে এই চিকনকারি চুড়িদারটা পরেছিলাম, কিন্তু সত্যি কথা পরে এতটাই রোদ উঠেছে যে ভীষণ কষ্ট হয়েছে জানো তো এই কুর্তিটা পরে। অনেকটা রাস্তা যাব, তাই হেলমেটগুলোও নিয়ে নিলাম। চলো এবার তাহলে রওনা দিই, যেতে হবে অনেকটা পথ। আর এই তাড়াহুড়ো করতে করতে বেরোবো ভেবেছিলাম 10:15, বেজে গেছে প্রায় 9:30। তার জন্য ভাবছি যে সময় মতো গিয়ে পৌঁছাতে পারবো তো। দেখো কথা বলতে বলতে চলে এলাম স্কুলটার কাছাকাছি। আর স্কুলটা না জানো তো ডায়মন্ড হারবার রোডের কাছাকাছি হওয়ার পরও দেখছি ভীষণ গ্রাম্য পরিবেশের মধ্যে। আর শুধু সোনামাদের স্কুল না, আরও অনেক স্কুল থেকে এসছে পরীক্ষা দিতে। অনেক ভিড় হয়েছিল জানো তো। তারপর কিন্তু ঠাকুরের ইচ্ছায় আমরা বেশ টাইম মতোই পৌঁছে গেলাম। আসলে কি বাবাই সব সময় পছন্দ করে কি যে কোনো কাজে বেরোলে সময়ের আগে যাব, কিন্তু পরে না। আর আজকে দেখো আকাশটা পুরো দেখে বোঝা যাচ্ছে যে সত্যি দুর্গাপুজো কিন্তু ভীষণ কাছাকাছি। সে আমরা শরৎকালের রচনায় যেরম লিখতাম, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে। এখানে এসে দেখি রোল নাম্বার ওয়াইজ আবার লিস্ট আনানো হয়েছে, কার কোন রুমে সিট পড়েছে। বাবাই সেটাই খুঁজে নিচ্ছে। অবশেষে মেয়েকে পরীক্ষায় বসিয়ে আমরা সমস্ত বান্ধবীরা মিলে টিফিন করতে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও কোথাও ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা। অবশেষে সমস্ত বন্ধুরা এসে বসলাম এক গাছের তলায় নিরিবিলিতে। সেখানে বসে কিছু অক্সিজেন নিয়ে নেওয়া, হাসি ঠাট্টা গল্প, এই সময়টুকু আমরা ভীষণ এনজয় করেছি। আজ তবে তাহলে আসি বন্ধুরা, দেখে হচ্ছে পরের ভ্লগে।